আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের ইউজি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাজেশন প্রশ্নগুলিকে নিয়ে। অর্থাৎ যারা এখন সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ইউজি থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তা ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, আমাদের ঠিকানা হলো জিনিয়াস কোচিং সেন্টার গড়জয়পুর, পুরুলিয়া, যেখানে অনলাইন এবং অফলাইন উভয় ধরনের ক্লাসেরই ব্যবস্থা রয়েছে। তাই যারা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে চাও বা পার্সোনাল টিউশন নিতে চাও, তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো। আমাদের এই কোচিং সেন্টারে ক্লাস 12-এর পলিটিক্যাল সায়েন্স এবং গ্র্যাজুয়েশনের পলিটিক্যাল সায়েন্স মেজর এবং মাইনর পড়ানো হয়। আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমরা জানি থার্ড সেমিস্টারে মূলত একটি পেপার রয়েছে, যার নাম পলিটিক্স ইন ইন্ডিয়া, যেখানে মূলত 75 নম্বরের রিটেন পরীক্ষা হয়। 2 নম্বরের প্রশ্ন থাকে 15টি, 5 নম্বরের থাকে 5টি এবং 10 নম্বরের প্রশ্ন থাকে 2টি, মোট 75 নম্বর। আমরা আজকে মূলত 10 নম্বরের প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব এবং পরবর্তী আরেকটি ভিডিওতে 5 নম্বরের প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। আমি যে 10 নম্বরের প্রশ্নগুলির মধ্যে প্রথমে যাকে রেখেছি সেটি হলো ভারতের নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, যেটি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর বলে রাখি, প্রশ্নের শেষে দেওয়া স্টার চিহ্ন তা প্রশ্নের গুরুত্ব অনুযায়ী দেওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্নটি হলো গর্খাল্যান্ড আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি এই বছর খুবই গুরুত্বপূর্ণ, যেটি 5-এ বা 10-এ আসতেই পারে। তাই আমি এটি 10-এই রাখলাম, কিন্তু এটি 5-এ আসারও সম্ভাবনা রয়েছে। 3 নম্বর, ভারতের ধর্মনিরপেক্ষতার মূল প্রতিবন্ধকতাগুলি বা সমস্যাগুলি নিয়ে আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। 4 নম্বর, ভারতের রাজনীতিতে জাতপাতের প্রভাব আলোচনা করো। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5 নম্বর, ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। বারবার প্রশ্নটি আসে, সেহেতু এটিও 10 নম্বরে রাখলাম। 6, ভারতের নির্বাচনী সংস্কার সমূহ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন। 7 নম্বর, ভারতীয় রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8 নম্বর, ভারতের দল ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 9 নম্বর, ভারতের জোট রাজনীতির সাম্প্রতিক ধারা বা জোট রাজনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর, যেটি শেষ প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীবিভাজন আলোচনা করো। এই যে প্রশ্নগুলি, এই যে 10টি প্রশ্ন, এই 10টি প্রশ্ন মূলত এই বছরের জন্য, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই 10টি প্রশ্ন যদি মনোযোগ সহকারে পড়ে যাও, তাহলে নিশ্চিত 10 নম্বরের প্রশ্নগুলি কমন পেয়ে যাবে। তাছাড়া কোনো রকমের প্রশ্ন থাকলে, কোনো রকমের অসুবিধা থাকলে, কোনো রকমের ডাউট থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্ট করতে পারো। যাই হোক, তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। সবাই মনোযোগ সহকারে পরীক্ষাটা দাও। আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হবে।